Welcome everyone to lecture on sampling distribution. Suppose আমরা আমাদের ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের অ্যাভারেজ হাইট সম্পর্কে জানতে চাচ্ছি। সো এই এরিয়াটুকুকে আমি আমাদের আমাদের ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের হাইট প্রকাশ করার জন্য ইউজ করলাম। তো প্রবলেম হচ্ছে আমরা সবার হাইট মেজার করতে পারবো না, কারণ এখানে আমাদের এত সময় নাও থাকতে পারে, অথবা কিছু ফিনান্সিয়াল লিমিটেশন থাকতে পারে, আবার অনেকেই তাদের হাইট আমাদের নাও বলতে পারে। সো সবারটা আমরা অ্যাকচুয়ালি মেজার করতে পারবো না। বাট যেহেতু আমাদের কনটেক্সটটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের হাইট, তো এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের পপুলেশন, যে আমাদের ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট। এবং এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের যখন আমরা হাইট মেজার করব, সাথে সাথে আমরা তাদের কিছু অ্যাভারেজ হাইটটাও মেজার করতে পারি, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। মিউ হচ্ছে আপনার অ্যাভারেজ। তারপরে আমরা সকল স্টুডেন্টের হাইটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, যেটা আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা নর্মালি মেজার করতে পারি না, কারণ আমাদের এত সময় নেই, ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট সহ অনেক প্রবলেম থাকে যে আমরা পুরো পপুলেশনের এই ইনফরমেশন গুলা মেজার করতে পারি না। এগুলাকে বলা হচ্ছে আপনার পপুলেশন প্যারামিটার। পপুলেশন প্যারামিটার, যেগুলো আমাদের পক্ষে মেজার করা ডিফিকাল্ট হয়ে যায়। তো এর জন্য আমরা কি করি? এর জন্য হচ্ছে আমরা এই পুরা পপুলেশন থেকে, দ্যাট মিনস আমাদের ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের মধ্যে থেকে একটা ছোট স্যাম্পল নিই। ফর এক্সাম্পল, আমরা এখানে n সমান 100, মানে হচ্ছে 100 জন স্টুডেন্টের হাইট আমরা সার্ভে করে বের করলাম। তো এটাকে বলা হচ্ছে আপনার স্যাম্পল। এবং আমরা চাইলে এই স্যাম্পলের অ্যাভারেজ বের করতে পারি, মানে আমরা এই যে 100 জন স্টুডেন্টকে স্যাম্পল নিলাম, এই স্যাম্পলের অ্যাভারেজ হাইট বের করতে পারি, যেটাকে আমরা হচ্ছে এক্স বার দিয়ে প্রকাশ করি। এটাও একটা অ্যাভারেজ বা মিন, বাট এটা হচ্ছে আমাদের স্যাম্পলের, পুরা ইউনিভার্সিটি বা পপুলেশনের না। এবং একই সাথে এই স্যাম্পলের যে হাইট, এদের হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে পারি। তো এই এক্স বার এস, মানে স্যাম্পল মিন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলাকে বলা হচ্ছে আপনার স্যাম্পল স্ট্যাটিস্টিক। স্যাম্পল স্ট্যাটিস্টিক আমরা চাইলে মেজার করতে পারি, কারণ এখানে আমরা 100 জনের স্যাম্পল নিচ্ছি, যেটা হচ্ছে আপনার ম্যানেজেবল। বাট পপুলেশন প্যারামিটার আমরা হচ্ছে ডিরেক্ট কম্পিউট করতে পারি না। সো আমাদের টার্গেট যেটা থাকে যে এই স্যাম্পল স্ট্যাটিস্টিক গুলো দিয়ে আমাদের পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করা। একটা প্রবলেম থাকে যে আমরা এই পুরা পপুলেশন, সাপোজ আমাদের ইউনিভার্সিটিতে 10,000 স্টুডেন্ট আছে, সেখান থেকে আমরা 100 জন স্টুডেন্ট র্যান্ডমলি যদি সিলেক্ট করি, কারণ এই স্যাম্পলটা কিন্তু আমরা র্যান্ডমলি নিয়েছি, র্যান্ডম স্যাম্পল। সো আমরা যদি র্যান্ডম 100 জনকে সিলেক্ট করি, তাদের অ্যাভারেজ হাইট ক্যালকুলেট করে একটা স্ট্যাটিস্টিক বের করি, এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন বের করি। বাট আমরা যদি আবার 100টা স্যাম্পল আবার নিই ডিফারেন্ট ভাবে র্যান্ডমলি, তারপরে আবার তাদের যদি আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক গুলা ক্যালকুলেট করি, ফর এক্সাম্পল এক্স বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো যদি আমরা ক্যালকুলেট করি, এই স্যাম্পল স্ট্যাটিস্টিক দিয়ে যদি আমরা এস্টিমেট করি আমাদের পপুলেশন প্যারামিটারটাকে, সো এই দুইটা এস্টিমেট কিন্তু আমাদের সেম হবে না। কারণ হয়তো এই স্যাম্পল নেওয়ার সময় আমরা এক ধরনের স্টুডেন্ট নিছি, এই স্যাম্পল নেওয়ার সময় আমরা আরেক ধরনের স্টুডেন্ট নিছি। সো এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকবে। সো আমরা পুরো পপুলেশন প্যারামিটার থেকে যদি বারবার স্যাম্পল নিই, প্রত্যেকবার স্যাম্পল স্ট্যাটিস্টিক যদি কম্পিউট করি, একবার এক এক ভ্যালু পাচ্ছি আমরা। সো আমাদের এস্টিমেটটা পারফেক্ট হচ্ছে না। যেমন আমরা যদি একটা ব্যাগের কথা চিন্তা করি, যে ব্যাগে 3টা বল আছে, এবং 3টা বলের একটার ভ্যালু হচ্ছে 1, একটার ভ্যালু হচ্ছে 2, একটার ভ্যালু হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের পপুলেশন। আমাদের ব্যাগে 3টা বল আছে, এই 3টা মানে টোটাল, এখানে আমাদের আর কোনো আদার্স কোনো, ধরলাম যে আমাদের এই কনটেক্সটে আদার্স আর কোনো ডেটা বা আদার্স আর কিছু নেই, এই 3টা বলই আছে। সো এই 3টা বলের ভ্যালু হচ্ছে একটা 1, একটা 2, একটা 3। সো আমরা যদি আমাদের এই পপুলেশনের মিন ক্যালকুলেট করি, তাহলে পপুলেশনের মিনটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 ডিভাইডেড বাই 3। সো 1 যোগ 2 যোগ 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 2। সো এটা হচ্ছে আমাদের পপুলেশন মিন। এখন আমি এই পপুলেশন থেকে যদি একটা স্যাম্পল নিই, সাপোজ n সমান 2, মানে এই 3টা বলের একটা পপুলেশন থেকে আমি 2টা বল র্যান্ডমলি স্যাম্পল নিলাম।
সো এরকম হতে পারে যে আমাদের এই স্যাম্পলে হচ্ছে একটা বল আসলো 1, একটা বল আসলো হচ্ছে 2। সো এটা হচ্ছে আমাদের স্যাম্পল। আমাদের স্যাম্পলের মিন কত হবে? 2 যোগ 1 ডিভাইডেড বাই 2, সো দ্যাট মিনস আমাদের 1.5। তো আমাদের এই 1.5 দিয়ে আমাদের পপুলেশনটাকে আমরা এস্টিমেট করতে পারি। বাট প্রবলেম হচ্ছে আমি যদি আবার এখান থেকে আরেকটা স্যাম্পল নিই এই সেম সংখ্যকই n সমান 2, হতে পারে যে আমি এবার হচ্ছে একটা বল পাইলাম 1, একটা বল পাইলাম হচ্ছে 3, হতেই পারে যেহেতু আমরা র্যান্ডমলি নিচ্ছি। তো এখন আবার দেখেন আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ এটা দিয়ে আমরা যদি এস্টিমেট করি তাহলে আবার একটা ডিফারেন্ট এস্টিমেট পাচ্ছি। আগের বার পেয়েছিলাম 1.5, এবার পেলাম 2। তো এরকম করে আমি যদি আবার একটা স্যাম্পল নিই সেম সাইজের n সমান 2, হয়তো এবার আমরা পাবো হচ্ছে 2 আর 3 নাম্বার বলটা। তো এবার আবার দেখেন আমাদের স্যাম্পল মিন হচ্ছে 2.5। সো এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা পপুলেশন থেকে যদি একবার র্যান্ডমলি স্যাম্পল নিই এবং সেই স্যাম্পল স্ট্যাটিস্টিকটা যদি ক্যালকুলেট করি একবার আমরা এক ভ্যালু পাচ্ছি। সো পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে যদি আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করে সেটাতে যদি পপুলেশনের এই প্যারামিটারটাকে এস্টিমেট করি এটা হবে, বাট আমাদের মাথায় রাখতে হবে যে এটা একদম পারফেক্ট না, এখানে কিছু ভ্যারিয়েশন আছে। যেমন আমি নিচে আমাদের এই বলের পপুলেশন থেকে যদি আমি সবগুলা পসিবল কম্বিনেশন নিই, আমাদের পপুলেশন থেকে যদি আমি প্রত্যেকবার 2টা করে বল র্যান্ডমলি স্যাম্পল নিই তাহলে আমাদের পসিবল কি কি কম্বিনেশন আমরা পাইতে পারি। সো এমন হতে পারে প্রথমবার আমরা 1 নাম্বার বল পেলাম, আর তারপর হচ্ছে আরেকটা বল আসলো 2, এটা হতে পারে। এমন হতে পারে যে 1 নাম্বার বল 3 নাম্বার বল, এরকম হতে পারে। বা এরকম হতে পারে আমরা 2 আর 3 পাইলাম, এরকম হতে পারে আমরা 1 আর 3 পাইলাম। আবার ধরলাম আমরা যদি এটাকে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট নিই, মানে সেম আইটেম যদি আমরা একাধিকবার পাওয়ার পসিবিলিটি থাকে তাহলে আমরা এমন হতে পারে যে আমরা 2 বারই 1 পাইলাম, আর এমন হতে পারে আমরা 2 বার পাইলাম, 3 2 বার পাইলাম। কম্বিনেশন হতে পারে 3-2, কম্বিনেশন হতে পারে 3-1, এরকম করে আমরা সব পসিবল কম্বিনেশন গুলো যদি নিই তাহলে দেখেন এই প্রত্যেকবার আমাদের মিন কি হচ্ছে। যেমন এখানে আমাদের মিন হবে হচ্ছে 1.5, এখানে আমাদের মিন হবে হচ্ছে 2, এখানে আমাদের মিন হবে হচ্ছে 2.5, এখানে হবে হচ্ছে 2, এখানে হবে হচ্ছে 0.5, এখানে হবে হচ্ছে আপনার 2, এখানে হবে হচ্ছে 3, এখানে হবে 2.5, এখানে হবে হচ্ছে 2। সো দেখেন যদি আমাদের পপুলেশন থেকে সব কম্বিনেশনের স্যাম্পল আমরা নিতে পারতাম n = 2 সাইজ নিয়ে বা স্যাম্পল সাইজ নিয়ে, তাহলে আমরা হচ্ছে এই একবার এক এক রকম এরকম মিন পাইতাম। এই জিনিসটাকে যদি আমরা প্লট করি যে এই যে পসিবল মিন গুলা এগুলার ফ্রিকোয়েন্সি যদি আমরা প্লট করি, যেমন 0.5, 0.5, 3, এবং উপরে যদি আমরা ফ্রিকোয়েন্সি মানে কোন মিনটা কতবার আসছে এটা যদি আমরা প্লট করি, দেন দেখেন 0.5 আমরা পেয়েছি হচ্ছে একবার। সো 1 2 3, 0.5 আসছে হচ্ছে একবার। আমরা 1 পাই নাই, 1.5 আসছে হচ্ছে একবার, আসছে 1 2 3 4 বার, 2.5 আসছে একবার 2 বার, আর ফাইনালি 3 আসছে একবার। 1.3 হচ্ছে 2 বার নিয়ে ফেলছি, এটা অ্যাকচুয়ালি হবে আমাদের 1 হয়, এখানে আমাদের মিন হবে হচ্ছে 1.5। আর একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এইখানে আমাদের 1 যেটা এটা অ্যাভারেজ হবে অ্যাকচুয়ালি 1, কারণ 1 + 1 = 2 ডিভাইডেড বাই 2 = 1। সো এনিওয়েজ অর্থাৎ 0.5 এটা অ্যাকচুয়ালি হবে না, এখানে হবে 1, আর 1 এক্সট্রা একটা অ্যাড হবে, আর 2 হচ্ছে একটা কমবে। আমাদের ডিস্ট্রিবিউশনটা মিনের ডিস্ট্রিবিউশনটা এরকম হবে। এই ডিস্ট্রিবিউশনটাকে বলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। কারণ দেখেন এই ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কিসের, এটা হচ্ছে আপনার স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন। আমরা এখানে মূলত যেটা প্লট করেছি যে যদি আমরা আমাদের পপুলেশন থেকে সব ধরনের কম্বিনেশনের স্যাম্পল নিতে পারতাম এবং প্রত্যেকবার যে মিনগুলা পাইতাম, দ্যাট মিনস এই মিনগুলা,
সেই মিন গুলার হচ্ছে ডিস্ট্রিবিউশন এটা। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের বলতেছি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। বাট রিয়েল লাইফে এটা অ্যাকচুয়ালি পসিবল না, কারণ আমরা হচ্ছে একটা পপুলেশন থেকে একবার স্যাম্পল নিতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সো বারবার স্যাম্পল নিয়ে সব ধরনের পসিবল কম্বিনেশনের স্যাম্পল নিয়ে সবগুলাকে যদি আমরা স্যাম্পল মিন কম্পিউট করতে পারি, তো এর থেকে তো আমাদের পুরো পপুলেশন ক্যালকুলেট করে ফেলা ইজি হয়। বাট এনিওয়ে, এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের থিওরি, যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কি। বাট এই ডিস্ট্রিবিউশনটা পুরাই হাইপোথেটিক্যাল, অ্যাকচুয়ালি আমরা করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা আমাদের পপুলেশন থেকে সবগুলা পসিবল স্যাম্পল নিয়ে সবগুলা পসিবল স্যাম্পলের মিন ক্যালকুলেট করলাম, এবং দেখেন এদের অ্যাভারেজটাও যদি ক্যালকুলেট করেন, এদের অ্যাভারেজ হবে হচ্ছে 2, মোরলেস আপনার 2 এর দিকে হবে। আর আপনি সবগুলো যদি যোগ করে আপনার টোটাল 9 দিয়ে ভাগ করেন, তাহলে অ্যাভারেজ হবে হচ্ছে আপনার অ্যারাউন্ড 2। অর্থাৎ এর মানে হচ্ছে আমরা যদি পপুলেশন থেকে বারবার স্যাম্পল নিই, স্যাম্পল নিয়ে স্যাম্পলের মিন ক্যালকুলেট করি, সেইটার অ্যাভারেজটা হবে আপনার পপুলেশন অ্যাভারেজের সমান। অর্থাৎ আমাদের পপুলেশন অ্যাভারেজ ছিল হচ্ছে 2, পপুলেশন অ্যাভারেজ ছিল এখানে হচ্ছে 2, এবং আমরা দেখলাম এই পপুলেশন থেকে বারবার স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলের যে মিন গুলো আছে সেগুলোর অ্যাভারেজও 2ই হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই স্যাম্পল মিন ইজ অ্যান unbiased estimator of population mean. বাট আমাদের এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা যদি সে এরকম হইতো, স্কাই ব্লু কালারের মতো এরকম হইতো, দেখেন এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিনটা কিন্তু আবার 1.5 এ, কিন্তু আমাদের পপুলেশন মিন হচ্ছে 2। তাইলে তখন কিন্তু আমরা আমাদের এই স্যাম্পল মিনটাকে হচ্ছে আনবায়াস বলতে পারতাম না। সো এটা কিন্তু তখন হচ্ছে বায়াসড এস্টিমেটর হয়ে যেত। এই এস্টিমেটরটা কিন্তু বায়াসড হয়ে যেত, কারণ দেখেন আমাদের অ্যাকচুয়াল ট্রু পপুলেশন মিন হচ্ছে 2, বাট আমাদের এই স্যাম্পল মিন গুলো কনসিস্টেন্টলি আমাদের মিনটাকে আন্ডার এস্টিমেট করতেছে, মিন 2, বাট ওরা বারবার বলতেছে 1.5 এর দিকে, মানে ম্যাক্সিমাম স্যাম্পল মিন হচ্ছে 1.5 এর দিকে চলে যাচ্ছে। আবার অপোজিট ভাবে যদি আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা এরকম হইতো ইয়েলো কালারেরটার মতো, দেখেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম স্যাম্পল মিন পড়তেছে হচ্ছে 2.5 এর দিকে, সো এভারেজ হচ্ছে আপনার 2.5, বাট আমাদের পপুলেশনের এভারেজ টু 2। সো এই ক্ষেত্রে এটাকেও কিন্তু আমরা বায়াসড এস্টিমেটর বলতে হইতো, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ট্রু পপুলেশন মিন হুইচ ইজ 2, এটাকে কিন্তু কনসিস্টেন্টলি ওভার এস্টিমেট করতেছে। সো দেখেন এই এস্টিমেটর গুলা আইদার হচ্ছে আপনার আনবায়াসড হতে পারে, ইন হুইচ কেস আপনার এই স্যাম্পল মিন গুলার অ্যাভারেজ হচ্ছে ট্রু পপুলেশন মিনের সমান হবে, অথবা আপনার বায়াসড হতে পারে, যেটা হচ্ছে ট্রু পপুলেশন মিনের সমান না এবং বেশি। আবার বায়াসড হতে পারে এমন যে এটা ট্রু পপুলেশন মিনের সমান না কিন্তু কম। সো এই 3 ধরনের হতে পারে আমাদের এস্টিমেটর। সো এনিওয়ে, লেটস গেট ব্যাক টু আওয়ার অরিজিনাল ডিস্ট্রিবিউশন। তো আমরা যেটা দেখলাম যে আমরা আমাদের যদি পপুলেশন থেকে সব ধরনের কম্বিনেশনের স্যাম্পল নিতে পারতাম, তাহলে আমাদের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনসটা হইতো, সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম। এবং খেয়াল করে দেখেন এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আপনার একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, দ্যাট মিনস দুই পাশে আপনার সিমেট্রিক। বাট আমরা যদি স্যাম্পল সাইজ কম নিতাম, ফর এক্সাম্পল এখানে আমরা নিচ্ছি স্যাম্পল সাইজ হচ্ছে n=2, বাট জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি n=1 নিয়ে একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করতাম, তাহলে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারতো। যেমন এখানে আমরা n=1 নিব, আর প্রত্যেকবার একটা করে স্যাম্পল নিয়ে সেই একটা স্যাম্পলের অ্যাভারেজ ক্যালকুলেট করবো। সো এখন দেখেন আমরা আইদার বল নাম্বার 1 পাবো, 2 পাবো, অথবা 3 পাবো, অথবা আবার 2 পাবো, এরকম করে যদি আমরা একবার হচ্ছে স্যাম্পল নিই, তাহলে দেখেন প্রত্যেকবার অ্যাভারেজ ওইটাই হবে, যেহেতু একটাই আইটেম, সো অ্যাভারেজ আপনার ওরকমই হবে। সো এটার যদি আমরা এই স্যাম্পল মিন গুলার যদি ডিস্ট্রিবিউশন আমরা ভিজুয়ালাইজ করি, তাহলে দেখেন আমাদের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। তো মেবি আমরা 1 পাবো অনেকগুলা, 2 পাবো হয়তো এরকম অনেকগুলা, 3 পাবো হয়তো অনেকগুলা। বাট মেইন কথা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনটা কিন্তু আপনার নর্মাল হচ্ছে না আগের মতো। আগেরটা যেরকম একদম আপনার সেন্টারের থেকে দুই পাশে একদম সিমেট্রিক ছিল, দ্যাট মিনস একটা নর্মাল ডিস্ট্রিবিউশন পেয়েছিলাম।
আমরা যদি স্যাম্পল সাইজ কম নিই তাহলে কিন্তু আমরা আগের মতো সেরকম নর্মাল ডিস্ট্রিবিউশন পাচ্ছি না। আবার দেখেন আগের বার হচ্ছে আমরা টোটাল 9 বার স্যাম্পলিং করেছিলাম, স্যাম্পল সাইজ n=2 নিয়ে টোটাল হচ্ছে 9 বার স্যাম্পলিং করেছিলাম। বাট আমরা যদি স্যাম্পলিং কমাই দিই, মানে 9 বার না নিয়ে ফর এক্সাম্পল জাস্ট 3 বার করি বা 4 বার করি, ধরেন আমরা এটার একটা স্যাম্পল নিলাম, এটার একটা স্যাম্পল নিলাম, এটার একটা নিলাম, এটার একটা নিলাম, তাহলে দেখেন আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটাও কিন্তু আপনার নর্মাল হবে না। যদি এটাকে আমরা প্লট করি, আমাদের 0.5 1.5 2 2.5 সো আমাদের এই 4 বার স্যাম্পল নিয়েছি, এর মধ্যে 1.5 হচ্ছে একবার, 1.5 একবার, দেন 2.5 একবার, দেন হচ্ছে আমাদের 1 একবার, আর 3 একবার। সো দেখেন এটাও কিন্তু আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। তো আমরা যেটা দেখলাম যে যদি আমরা একটা পপুলেশন থেকে অনেকবার স্যাম্পল নিই, যেমন এখানে আমরা 9 বার স্যাম্পল নিয়েছিলাম, আর প্রত্যেকবার যদি আমাদের স্যাম্পল সাইজ বেশি হয়, যেমন এখানে আমরা n=2 নিয়েছিলাম, তাহলে আমরা হচ্ছে যেই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি, অর্থাৎ এই স্যাম্পল মিনগুলার যে ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি, এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আপনার একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এই স্যাম্পল মিনগুলার মিন যেটা হচ্ছে এই যে 2 আমরা ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে আপনার পপুলেশন মিনের সমান হচ্ছে। কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা যেই পপুলেশন থেকে অ্যাকচুয়ালি স্যাম্পল নিচ্ছিলাম বারবার, এই 3টা বলের যে একটা ব্যাগ ছিল, ওদের হচ্ছে পপুলেশন মিন ছিল 2। আর আমরা দেখলাম এই পপুলেশন থেকে যদি আমরা বড় সাইজের স্যাম্পল অনেকবার করে নিই, তাহলে প্রত্যেকটা স্যাম্পলের মিনের যে ডিস্ট্রিবিউশনটা হবে, যেটাকে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন বলতেছি, সেইটার অ্যাভারেজ আপনার পপুলেশন অ্যাভারেজের সমান হচ্ছে। বাট আমরা যদি স্যাম্পল সাইজ কম নিই অথবা স্যাম্পল সংখ্যা কমায় দিই, তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি না। আরেকটা জিনিস আমরা বের করব, সেটা হচ্ছে এই যে আমরা 9 বার স্যাম্পল নিয়েছিলাম এবং প্রত্যেকটা স্যাম্পলেরই আমরা স্যাম্পল মিন ক্যালকুলেট করেছিলাম। সো এরকম 9টা স্যাম্পলের জন্য 9টা স্যাম্পল মিন আমরা পেয়েছি, এবং এই মিনগুলার অ্যাভারেজ বা এই মিনগুলার মিন হচ্ছে 2। সো এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে নর্মালি মিউ এক্স বার দিয়ে, এবং এইটাকে বলে হচ্ছে মিন অফ স্যাম্পল মিনস। নামটা কিন্তু আপনার ইনটুইটিভ, কারণ এই যে আমরা মিনটা ক্যালকুলেট করলাম, এটা কার মিন? এটা হচ্ছে এই স্যাম্পল মিন গুলার মিন। সো দ্যাটস আমরা এটাকে বলতেছি হচ্ছে মিন অফ স্যাম্পল মিনস। একই সাথে আমরা এই যে স্যাম্পল মিন গুলো আছে, এই স্যাম্পল মিন গুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ক্যালকুলেট করতে যাচ্ছি। সো এই স্যাম্পল মিন গুলো যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি, তাহলে এটা কেমন হবে? দ্যাট মিনস আমরা প্রত্যেকটা মিন থেকে এই মিন অফ স্যাম্পল মিনটাকে বিয়োগ করে স্কোয়ার করতে হবে, তারপর টোটাল নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করতে হবে। সো এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে এরকম, যেমন প্রথম ডেটা হচ্ছে 1.5, এর থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 2, যেটা হচ্ছে আমাদের এই যে স্যাম্পল মিন গুলো আছে, এই স্যাম্পল মিন গুলার হচ্ছে আপনার মিন। সো 2, তারপর আমরা এটাকে স্কোয়ার করব, যোগ নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার যে সূত্র, তারপরের ডেটা হচ্ছে 1.5, এটা থেকে আমরা বিয়োগ করব 2 স্কোয়ার, প্লাস তারপরটা হচ্ছে 2.5, এটা থেকে আমরা 2 বিয়োগ করব স্কোয়ার। এরকম করে হচ্ছে আমরা সবগুলা মিন থেকে মিন অফ স্যাম্পল মিনটাকে বিয়োগ করে স্কোয়ার করে যোগ করে দিব, যেমন লাস্টেরটা হচ্ছে 2, সো আমাদের লাস্ট হচ্ছে 2 - 2 স্কোয়ার। তারপর হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ ডেটা, মানে এখানে টোটাল আমরা 9 বার স্যাম্পল নিচ্ছি, সো 9টা স্যাম্পল মিন আছে, সো এটাকে আমরা ভাগ করে দিব, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেট করেন তাহলে এটা রেজাল্ট আসতে পারে 0.58। সো এই যে 0.58 যে আমাদের সংখ্যাটা, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা আসলে বোঝাচ্ছে যে আমাদের ওই পপুলেশন থেকে যদি সবগুলা স্যাম্পল, অনেকগুলা স্যাম্পল নিতাম, বড় বড় সাইজের স্যাম্পল নিতাম, তাহলে প্রত্যেকটা স্যাম্পলের যে স্যাম্পল মিন পাইতাম, সেই স্যাম্পল মিন গুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার একটা আলাদা নাম আছে, এটাকে বলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এটাকে সংক্ষেপে আমরা SE বলি, স্ট্যান্ডার্ড এরর। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন আমাদের পপুলেশনে আইটেম ছিল হচ্ছে 3টা, 1 2 3, মানে আমাদের 3টা বল ছিল আমাদের পপুলেশনে, 1 2 3। সো এইটা ছিল হচ্ছে আমাদের পপুলেশন, এবং আমরা দেখেছিলাম যে পপুলেশনের মিন হচ্ছে
1+2+3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 2। বাট এই পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত? পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেন হবে হচ্ছে 1 - 2 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আইটেম যে আমাদের 3, এইটা ইকুয়াল টু হবে হচ্ছে 0.82। সো দ্যাট মিনস আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.82। সো ইন্টারেস্টিং বিষয় যেটা, আপনি যদি এই 0.82 এটাকে যদি আপনি ওভার এন, মানে আপনি যতবার করে স্যাম্পল নিছেন একটু আগে, যেমন আমরা 2 স্যাম্পল সাইজ ছিল 2, এইটাতে যদি ভাগ করেন তাহলে রেজাল্ট পাবেন ইন্টারেস্টিংলি 0.58। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ মিন। সো দ্যাট মিনস যে জিনিসটুকু আমরা বুঝলাম যে আমরা যদি পপুলেশন থেকে বড় স্যাম্পল সাইজের অনেকবার স্যাম্পল নিই, তাইলে হচ্ছে আমরা যেই মিনগুলা পাচ্ছি, এই যে আমরা মিনগুলা পাচ্ছি, এই মিনগুলার যে অ্যাভারেজ হবে বা এই মিনগুলার যে মিন হবে, যেটাকে আমরা বলতেছি মিন অফ স্যাম্পল মিনস, এইটা হবে হচ্ছে আপনার পপুলেশন মিনের সমান, যেটা আমরা প্রমাণ দেখলাম। আর এই মিনগুলার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড এরর অফ মিন, এইটা হবে হচ্ছে আপনার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই √n, মানে হচ্ছে আপনার স্যাম্পল সাইজ। সো এতক্ষণ আমরা যা দেখলাম এটাকে যদি আমি একটু সামারাইজ করি, যদি আপনার কোনো পপুলেশন থাকে, যে পপুলেশনের সব ডেটা আপনি মেজার করতে পারবেন না, ইম্পসিবল, বাট সেই পপুলেশনের সাপোজ মিন যদি হয় মিউ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয় সিগমা, এগুলো হচ্ছে আমাদের পপুলেশন প্যারামিটার, যেটা আমরা এস্টিমেট করতে হয়তো পারবো না। বাট এখান থেকে যদি আমরা স্যাম্পল নিতাম একটু বড় সাইজের, সাপোজ n ইকুয়াল টু আমরা 30 বা 40, এরকম একটু বড়, যত বড় স্যাম্পল নেওয়া যায় আর কি। তো আমাদের স্যাম্পল সাইজ যদি বড় হইতো, সাপোজ এখানে আমরা n ইকুয়াল টু 30 নিলাম, 30 প্রত্যেকবার 30টা করে স্যাম্পল নেব, এবং এই যে আমরা প্রত্যেকবার 30টা করে স্যাম্পল নিলাম, সাপোজ এই স্যাম্পল গুলা হচ্ছে এরকম, যে একটা ভ্যালু ধরেন x1, x2, x3, এরকম করে হচ্ছে আমরা প্রত্যেকবার হচ্ছে 30টা করে স্যাম্পল নিচ্ছে x30। তাহলে এই স্যাম্পল গুলোতে একটা স্যাম্পল মিন থাকবে, মানে এইগুলো সবগুলোকে যোগ করে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা একটা স্যাম্পল মিন পাবো x বার। সো ধরেন এটা হচ্ছে আমাদের স্যাম্পল নাম্বার 1, আমরা প্রথমবার স্যাম্পল নিলাম, 30টা করে স্যাম্পল নিলাম। সো এই প্রথম স্যাম্পলের অ্যাভারেজ হচ্ছে x বার 1 দিয়ে প্রকাশ করলাম। বাট এখান থেকে তো আমরা আবার স্যাম্পল নিতে পারতাম, ধরেন আবার আমরা স্যাম্পল নিলাম, ডিফারেন্ট র্যান্ডমলি স্যাম্পল দিলাম ওই 30 সাইজেরই। সো এটা হচ্ছে আমাদের স্যাম্পল 2। সো এগেইন আমরা যেহেতু 30টা স্যাম্পল নিছি আবার, সো এখানে আমরা 30টা ভ্যালু পাবো, ধরেন x1, x2, x3 ডট 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 হচ্ছে আপনার x30। তো এগেইন হচ্ছে আমরা এই স্যাম্পল গুলোর একটা স্যাম্পল মিন পাবো, যেহেতু আমাদের একটা স্যাম্পল নাম্বার 2, সো এটাকে আমরা x বার 2 দিয়ে প্রকাশ করলাম। সো এরকম করে আমাদের যদি অনেকবার করে স্যাম্পল নিতে পারতাম, অনেকবার স্যাম্পল নিতে পারতাম, ধরেন এবারও আমরা হচ্ছে n সমান 30 স্যাম্পল নিলাম, এবার হচ্ছে আমরা স্যাম্পল নাম্বার n লিখলাম, ধরেন n সমান 1000, 2000, অনেক যত বড় নেওয়া যায় আর কি, স্যাম্পল নাম্বার n। সো এগেইন এবারও আমরা 30টা ভ্যালু পাবো, x1, x2, x3 ডট 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 আপনার x30, এবং এটারও একটা আপনার স্যাম্পলের একটা অ্যাভারেজ হবে x বার। সো এটাকে আমরা n দিয়ে প্রকাশ করলাম, যেটা n নাম্বার স্যাম্পল। সো আমাদের যদি স্যাম্পল সাইজ বড় হয় এবং অনেকগুলা করে স্যাম্পল নিতে পারি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। সো আমাদের কন্ডিশন হচ্ছে যে স্যাম্পল সাইজ, আমাদের দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। একটা হচ্ছে আপনার স্যাম্পল সাইজ n ইজ লার্জ, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে টেক স্যাম্পল অ্যাজ মাচ টাইম অ্যাজ পসিবল, মানে যত বেশি স্যাম্পল নেওয়া যায়। যদি আমরা এরকম করতে পারতাম, দেন এই যে আমরা প্রত্যেকবার যে একটা করে স্যাম্পল মিন পাইতাম, সাপোজ প্রথমবার আমরা স্যাম্পল মিন পাইছি x বার 1, তারপর আবার পাইছি x বার 2, তারপর আবার পাইছি হচ্ছে x বার n, এরকম করে n সংখ্যক বার নেওয়ার পরে। সো দ্যাট মিনস এই যে আমরা অসংখ্যবার স্যাম্পল নেওয়ার পরে এই যে আমরা স্যাম্পল মিন গুলা পাইতাম, সাপোজ x1 বার, x2 বার, x3 বার ডট 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 আপনার x4
সরি xn বার। তো এই যে একটা আমরা স্যাম্পল মিনের একটা ভ্যারিয়েবল পাচ্ছি, যদি নিতে পারতাম আমরা, তাহলে এই যে স্যাম্পল মিন গুলো আছে এইটার অ্যাভারেজ, যেটাকে বলে হচ্ছে আপনার মিন অফ স্যাম্পল মিনস, এটা কিন্তু শুধু ওই ইন্ডিভিজুয়াল অবজারভেশন গুলার মিন না, ইন্ডিভিজুয়াল অবজারভেশন গুলা কিন্তু ছিল এইগুলা, এগুলো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অবজারভেশন ছিল, এগুলো হচ্ছে আপনার ওই অবজারভেশন গুলার মিন, এক একবার স্যাম্পল নিলে এক একবার যে মিন গুলা পাইতাম, সেটাকে বলা হচ্ছে আপনার মিন অফ স্যাম্পল মিন, যেটাকে আমরা মিউ এক্স বার দিয়ে প্রকাশ করতে পারি, যেটা মিন কার স্যাম্পল মিনের মিন। সো এইটা হবে হচ্ছে আপনার পপুলেশন মিনের সমান। এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে চেক করে আসছি, যে আমরা ছোট একটা পপুলেশন নিয়েছিলাম যেখানে আমাদের জাস্ট 3টা বল ছিল, 1 2 3। সো এই পপুলেশন মিন আমরা ক্যালকুলেট করতে পারছি এর জন্য ইজিলি। সো পপুলেশন মিন ছিল 2। তারপরে এই পপুলেশন থেকে আমরা লার্জ সাইজের একটা স্যাম্পল নিছি, n সমান 2। টোটাল আইটেম আছে 3টা, তার মধ্যে আমরা 2টা নিছি, সো অবভিয়াসলি লার্জ। এবং 2টা করে স্যাম্পল নিছি অনেকবার, এখানে ধরুন 9 বার নিছি। সো 9 বার নিয়ে প্রত্যেকবার হচ্ছে আমরা প্রত্যেকটা স্যাম্পলের মিন ক্যালকুলেট করছি, এবং সেই মিন গুলার মিন, দ্যাট মিনস যেটাকে আমরা মিন অফ স্যাম্পল মিনস বলতেছি, সেটা পাইছি হচ্ছে আমরা 2, যেটা হচ্ছে আমরা দেখলাম আমাদের পপুলেশন মিনের সমান। সো দ্যাট মিনস এটা আমরা প্রুফ করে অলরেডি দেখাইছি। সো এই জিনিসটা আমরা বললাম যে আমরা যদি কোনো পপুলেশন থেকে বড় স্যাম্পল সাইজ অনেকবার স্যাম্পল নিতে পারতাম এবং প্রত্যেকবার যদি প্রত্যেকটা স্যাম্পলের স্যাম্পল মিন ক্যালকুলেট করতে পারতাম, তাহলে ওই স্যাম্পল মিন গুলার মিন হয়তো হচ্ছে পপুলেশন মিনের সমান। আর এই স্যাম্পল মিন গুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর অফ মিন, স্ট্যান্ডার্ড ইরর অফ স্যাম্পল মিন, যেটাকে আরো সংক্ষেপে আমরা সিম্পলি স্ট্যান্ডার্ড ইরর বলতে পারি, এইটা হবে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন, মানে আপনার স্যাম্পল সাইজ। এটাও কিন্তু আমরা একটু আগে প্রমাণ করে দেখাইছি যে আমরা এই পপুলেশন থেকে অনেকগুলা স্যাম্পল, বড় স্যাম্পল সাইজ যখন নিছি, নিয়ে প্রত্যেকবার যখন স্যাম্পল মিন কম্পিউট করছি, সেই স্যাম্পল মিন গুলার আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছিল হচ্ছে 0.58। আবার আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার স্যাম্পল সাইজ হচ্ছে আপনার 0.58। সো এটাও কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি অলরেডি। আর ফাইনালি আরেকটা জিনিস আমরা প্রমাণ করছি, যেটা হচ্ছে যে এই যে স্যাম্পল মিন গুলার ডিস্ট্রিবিউশন, এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কেবলমাত্র তখনই যখন আমাদের স্যাম্পল সাইজ বড় এবং অনেকগুলো স্যাম্পল নিচ্ছি। দেখেন আমরা যখন স্যাম্পল সাইজ ছোট নিচ্ছি অথবা কম সংখ্যক স্যাম্পল নিচ্ছি, তখন কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন হয়নি। সো সবকিছু মিলায় আমরা বলতে পারি, যদি আমাদের পপুলেশন থেকে এই কন্ডিশন গুলা মিট করে, যে স্যাম্পল সাইজ এন যদি আমরা লার্জ নিই এবং অনেকগুলা করে যদি স্যাম্পল নিই অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এরকম করে যদি আমরা স্যাম্পল নিতে পারি, তাহলে প্রত্যেকটা স্যাম্পলের স্যাম্পল মিন গুলার অ্যাভারেজ, যেটাকে বলতেছি স্যাম্পল মিন অফ স্যাম্পল মিন, সেটা হবে হচ্ছে আপনার পপুলেশন মিনের সমান। আর এই স্যাম্পল মিন গুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর অফ স্যাম্পল মিন, এটা হবে হচ্ছে আপনার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। আর ফাইনালি এই যে মিনের ডিস্ট্রিবিউশনটা, এই যে আমরা এই স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশনটা, এটা হবে হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এই সবকিছুই কিন্তু আমরা একটু আগে প্রমাণ করে দেখাই দিছি। আর এই পুরা টপিকটাকে আপনার, বা এই পুরা থিওরিটাকে বলা হচ্ছে আপনার সেন্ট্রাল লিমিট থিওরাম। সো সেন্ট্রাল লিমিট থিওরাম হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিওরাম, যে এই থিওরামটা ইউজ করে আমরা মোস্ট অফ দ্য ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করব। সো আবার লাস্ট আরেকবার সামারাইজ করি, সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের যেটা বলতেছে যে আমরা যদি কোনো পপুলেশন থেকে লার্জ সাইজের স্যাম্পল, যেটা হচ্ছে আমাদের কন্ডিশন 1, অনেকবার করে নিই, যেটা হচ্ছে আমাদের কন্ডিশন 2, তাহলে প্রত্যেকটা স্যাম্পলের যে স্যাম্পল মিন গুলা হবে, যেমন এখানে এক্স বার 1, এক্স বার 2, এরকম করে আপনার অসংখ্য স্যাম্পল যেহেতু নিচ্ছেন, এক্স বার এন, কে আমি অসংখ্য বড় একটা সংখ্যা হিসেবে ধরে নিচ্ছি। সো এই প্রত্যেকটা স্যাম্পলের যে স্যাম্পল মিন গুলা পাইতাম, সেই স্যাম্পল মিন গুলার মিন, যেটাকে বলে মিন অফ স্যাম্পল মিন, সেটা হবে হচ্ছে পপুলেশন মিনের সমান। আর এই স্যাম্পল মিন গুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে বলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইরর, এটা হবে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। আর এই স্যাম্পল মিন গুলার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে হবে আপনার সিমেট্রিক বা নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এখন আমরা এই সেন্ট্রাল লিমিট থিওরাম ইউজ করে একটা প্রবলেম সলভ করব। সাপোজ average of
hours per week is required to get A plus in statistics course with a standard deviation of 0.5. সো এটা হচ্ছে আমাদের পপুলেশন প্যারামিটার। পপুলেশনে ধরেন দুনিয়ার সব প্রান্তে যারা, অথবা ধরেন আমাদের ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটিতে যত স্ট্যাটিস্টিক্স সেকশন আছে, কোর্স আছে, সব জায়গায় আমরা জানি যে যদি A প্লাস পাইতে হয় তাহলে অন অ্যাভারেজ হচ্ছে আপনার 2 hours per week স্টাডি করতে হয়, এবং এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার 0.5। সো এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, এক্স অ্যাক্সিস হচ্ছে আপনার আওয়ার্স পার উইক। তো মোস্টলি হচ্ছে আপনার 2 hours অন অ্যাভারেজ হচ্ছে আপনার পার উইক 2 hours স্টাডি করলে A প্লাস পাওয়া যায়। বাট হচ্ছে সবার জন্য তার আপনার সেম না, এই জন্য আপনার এই ডেটাটা যে একদম আপনার শুধু 2 hours-ই তা না, এক একজনের জন্য এক এক রকম, এবং এই ডেটার স্প্রেডটা হচ্ছে আপনার 0.5। এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে আপনার 3, এটা হচ্ছে আপনার 3.5, এদিকে হচ্ছে আপনার 1.5, 1, 0.5। সো এটার ডিস্ট্রিবিউশনটা হবে হচ্ছে আপনার মেবি এরকম কাইন্ড অফ আর কি, জাস্ট করার জন্য। মানে এর মানে হচ্ছে আপনার মোস্টলি সবার হচ্ছে 2 ঘন্টা পড়লেই হয়, বাট এই যে অনেকেই আছে যে আপনার এই যে 0.5 মানে পার উইক আধা ঘন্টা পড়লেই হয়ে যায়। আবার অনেকেই আছে হচ্ছে কনসেপ্ট বুঝতে কষ্ট হয়, 3.5 ঘন্টা পড়তে হয়। সো এটা তো আর আপনার সবার জন্য সেম হবে না। সো এটা হচ্ছে আপনার পপুলেশন প্যারামিটার্স। দ্যাট মিনস আমাদের এখান থেকে পপুলেশন প্যারামিটার মিউ হচ্ছে 2 hours per week, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হচ্ছে 0.5 hours per week। আমি রেজাল্টটাকে চ্যালেঞ্জ করলাম, যে আমি বললাম যে না, অ্যাভারেজ 2 hours per week না পড়লে হয়, ব্যাপারটা অন্য কোনো সংখ্যা হইতে পারে। সো আমি যেটা করলাম যে এখান থেকে আমি একটা স্যাম্পল নিলাম আমাদের টোটাল ইউনিভার্সিটি থেকে, n সমান 100, মানে র্যান্ডমলি 100 জন স্টুডেন্ট স্ট্যাটিস্টিক্স কোর্স করে, এমন 100 জন স্টুডেন্ট থেকে একটা স্যাম্পল নিলাম। সো স্যাম্পল নিয়ে দ্যাট মিনস ওই প্রথম যে স্টুডেন্ট ছিল সে কত ঘন্টা স্টাডি করে, মানে যারা যারা A প্লাস পাইছে, ধরেন যে 100 জন A প্লাস পাইছে স্ট্যাটিস্টিক্স করছে, তাদের আমি একটা স্যাম্পল নিলাম। ধরেন প্রথম জন হচ্ছে বলছে ও 1.5 আওয়ার স্টাডি করে, পরের জন বলছে হচ্ছে ওর আবার 3 ঘন্টা লাগে পার উইক, আর পরের জন বলছে হয়তো ওর হচ্ছে 0.7 আওয়ার স্টাডি করলেই হয়ে যাচ্ছে। এরকম করে হচ্ছে আমরা 100 জনের একটা স্যাম্পল নিলাম, এক একজন এক একটা বলছে। সাপোজ ও বলছে হচ্ছে 0.8 আওয়ার পার উইক লাগে। সো এরকম আমরা একটা স্যাম্পল নিলাম র্যান্ডমলি 100 জন স্টুডেন্ট নিয়ে, এবং স্যাম্পল নিয়ে সাপোজ এই স্যাম্পলের মিনটা ক্যালকুলেট করলাম এক্স বার। সো করে আমরা দেখলাম যে স্যাম্পলের মিন হচ্ছে 2.3 আওয়ার্স পার উইক। তো আমি কিন্তু জাস্ট একবার এই স্যাম্পলটা নিয়েই কিন্তু আমি ডিসাইড করে বলে দিতে পারি না যে না, আপনার আগের রেজাল্টটা ভুল, 2 আওয়ার্স না 2.3 আওয়ার্স হবে। কারণ আমি যদি আবার 100টা স্যাম্পল নিতাম র্যান্ডমলি, তাহলে হয়তো ওই স্যাম্পলে কিছু স্টুডেন্ট আমি পাইতাম যারা হচ্ছে 2 এর থেকে কম আওয়ার স্টাডি করলে A প্লাস পাওয়া যাচ্ছে। তো তখন কিন্তু আবার আমার অ্যাভারেজটা 2 এর দিকে চলে আসতো। সো দ্যাট মিনস শুধুমাত্র একটা স্যাম্পলের উপর ডিপেন্ড করে আমি কিন্তু এই আমার কনক্লুশনটা আমি টানতে পারতেছি না। তো আমার যেটা করতে হইতো সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে যারা স্ট্যাটিস্টিক্স কোর্স করে A প্লাস পাইছে তাদের থেকে অনেকবার স্যাম্পল নিতে হতো আমার। প্রথমে একবার নিতাম 100 জনের, পর আরেকজন নিতাম 100, আরো 100 জনের নিতাম, এরকম করে অনেকবার বারবার স্যাম্পল নিয়ে তাইলে আমরা বুঝতে পারতাম যে আসলে কত। বাট একটা স্যাম্পল নিলে তো আপনারা, আমি জানি যে পরের বার স্যাম্পল নিলে 2.3 আওয়ার্স হবে না, সো অন্য কিছু একটা হবে। সো জাস্ট একটা স্যাম্পলের উপর ডিপেন্ড করে তো আমি কনক্লুশন টানতে পারি না যে আমার এই 2 আওয়ার্স যে স্টাডিটা ছিল আগে সেটা ভুল। বাট এখানে কিন্তু আমাদের একটা একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটু আগে যে সেন্ট্রাল লিমিট থিওরামটা দেখলাম। সো সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের কি বলে, যে যদি আমরা এই পপুলেশন থেকে সে একটা বড় সাইজের স্যাম্পল নিতাম, আমি এখানে n সমান 30 দিচ্ছি, আর না এখানে আমি n সমান 100 দিব, যে আমরা এই পপুলেশনটা থেকে 100 জনের স্যাম্পল বারবার নিতে পারতাম, এবং প্রত্যেকবার যদি আমি স্যাম্পলের মিন গুলা ক্যালকুলেট করতে পারতাম, তাহলে সেই স্যাম্পলের মিন গুলার মিন, দ্যাট মিন মিন অফ স্যাম্পল মিন হয়তো পপুলেশন স্যাম্পল মিনের সমান, হুইচ ইজ 2। সো দ্যাট মিনস আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন হবে হচ্ছে এখানে 2। আর আমরা এটাও জানি যে যদি আমরা এই কাজটা করতে পারতাম, তাহলে এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস এর স্ট্যান্ডার্ড ইরর বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কত হতো, পপুলেশন মিন ডিভাইডেড বাই
আমাদের স্যাম্পল সাইজ, দ্যাট মিনস এখানে আমাদের এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে হচ্ছে, অর্থাৎ এটার আমরা স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমরা মিন জানি, যেটা হচ্ছে আমাদের পপুলেশন মিনের সমান, আর এটা স্ট্যান্ডার্ড ইরোরটা হবে হচ্ছে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হুইচ ইজ 0.5 ডিভাইডেড বাই √100 ইকুয়াল টু 0.05। দ্যাট মিনস আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনের শেপটা মেবি এরকম হতে পারতো যে 2.05, 2.10, এদিকে হচ্ছে আপনার 1.95, 1.90। সো আমাদের ডিস্ট্রিবিউশনটা এরকম কিছু একটা হতে পারতো স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশনটা। তো দেখেন এখন কিন্তু আমরা ওই পপুলেশন থেকে বারবার স্যাম্পল কালেক্ট না করেও শুধুমাত্র সেন্ট্রাল লিমিট থিওরাম ইউজ করে কিন্তু ওই বারবার স্যাম্পল কালেক্ট করলে আমরা যে রেজাল্টটা পাইতাম সেই রেজাল্টটা কিন্তু আমরা বের করে আনতে পারতেছি। সো এখন যদি আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে আমরা রেজাল্টটা পেয়েছিলাম আগের বার জাস্ট একটা স্যাম্পল নিয়ে, সো আমরা এখন একটা প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি of getting sample mean greater than or equal to 2.3? এখন যদি আপনাকে এই প্রশ্নটা করি, কারণ এটা কেন করলাম, কারণ যে আমরা একবার স্যাম্পল নিয়ে 2.3 যে পাইছি এটার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি কত এইটা আমরা জানতে যাচ্ছি। কারণ এই পপুলেশন থেকে যদি আমরা বারবার স্যাম্পল নিই একবার এক ভ্যালু পাবো, সো ওই ভ্যালু গুলোর মধ্যে 2.3 বা এর বেশি পাওয়ার প্রবাবিলিটি কত আমরা এটা জানতে চাচ্ছি। কিন্তু আমরা বারবার স্যাম্পল না নিয়ে তো আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবো না, কারণ আমাদের কাছে আসেই একটা ভ্যালু। বাট বারবার স্যাম্পল নিলে আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাইতাম সেটা কিন্তু আমরা সেন্ট্রাল লিমিট থিওরাম দিয়ে বের করে ফেলতে পারতেছি। এখন আমাদের জাস্ট বের করতে হবে যে এই যে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা, যে আমরা পপুলেশন থেকে বারবার যদি স্যাম্পল নিয়ে স্যাম্পল মিন ক্যালকুলেট করতাম তাহলে যে মিন গুলা পাইতাম আর কি, প্রত্যেকটা যে স্যাম্পল মিন পাইতাম ওই স্যাম্পল মিন গুলার মধ্যে 2.3 বা এর বেশি পাওয়ার প্রবাবিলিটি কত, জাস্ট আমাদের এটা বের করতে হবে। এখন অ্যাকচুয়ালি আমাদের এই রেজাল্টটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ আমি প্রথমে আন্দাজে এটা করছিলাম, এটা লেটস সে আমরা এখানে 2.3 না দিয়ে 2.05 দিই। সো এখন আমাদের জাস্ট বের করতে হবে যে এই 100টা স্যাম্পল নিয়ে আমরা যে মিন 2.05 পাইলাম এটার মিনটা 2.05 বা এর বেশি পাওয়ার প্রবাবিলিটি কত। সো দ্যাট মিনস মেইনলি আমাদের বের করতে হবে যে আমাদের এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিনটা আছে এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস, যেটা হচ্ছে আমরা সিএলটি এর থ্রুতে বা সেন্ট্রাল লিমিট থিওরামের থ্রুতে বের করেছি বারবার স্যাম্পল না নিয়েও। সো এই এই ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কি ডিনোট করতেছে যে পপুলেশন থেকে যদি আমরা অনেকবার স্যাম্পল নিতে পারতাম, বাট এটা তো আমাদের ফিজিবল না, বাট যদি নিতে পারতাম তাহলে আমাদের প্রত্যেকবার যে স্যাম্পল মিন গুলো পাইতাম সেটার ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম। সো জাস্ট এখান থেকে আমাদের বের করতে হবে যে এরকম স্যাম্পল মিনের ডিস্ট্রিবিউশন থেকে আমরা যে একটা পাইছি 2.05, তো সেইটা অথবা এর থেকে বেশি পাওয়ার প্রবাবিলিটি কত, দ্যাট মিনস আমাদের হচ্ছে এই রিজিয়নটার এরিয়াটা বের করতে হবে, বা এই 2.05 বা এর থেকে বেশি পাওয়ার যে প্রবাবিলিটিটা সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা যে সহজ একটা উপায় বের করতে পারি সেটা হচ্ছে আমাদের জি স্কোর ক্যালকুলেট করার মাধ্যমে। সো মেইনলি আমাদের বের করতে হবে যে এই যে আমাদের 2.05 পয়েন্টটা এইটা হচ্ছে আমাদের মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে অবস্থিত, এটাকে বলা হচ্ছে আপনার জি স্কোর। সো জি স্কোরের সূত্র হচ্ছে আমাদের যে ভ্যালুটা বা যে মিনটা আমরা বের করতে চাচ্ছি, which is in most case আমাদের স্যাম্পল মিন, মাইনাস আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে মিন, যেটাকে বলি হচ্ছে আমাদের মিন অফ স্যাম্পল মিন, ডিভাইডেড বাই আমাদের এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড ইরোর। সো ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের স্যাম্পল মিন যেটা আমরা টেস্ট করতেছি যে 2.05 এর থেকে বেশি বা সমান হওয়ার প্রবাবিলিটি কত। সো এটা হচ্ছে আমাদের 2.05, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 2 আর আমাদের স্ট্যান্ডার্ড ইরোর হচ্ছে 0.05 ইকুয়াল টু আমাদের এই জি স্কোরটা হবে হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 0.05 ইকুয়াল টু হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের জি স্কোরটা বের করলাম। নেক্সট হচ্ছে আমরা জি টেবিল কনসাল্ট করব। সাপোজ এটা হচ্ছে আমাদের জি টেবিল, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন জি ভ্যালু বা জি স্কোরের জন্য আমাদের প্রবাবিলিটি দেওয়া থাকে। যেমন হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। সো এই জি টেবিল অনুযায়ী ধরেন আপনার একটা জি স্কোর যদি হয় এরকম যে 1.57, ধরেন এটা হচ্ছে আপনার একটা জি স্কোর। সো এই 1.57 এই জি স্কোরটাকে যদি আপনি জি টেবিলে খুঁজতে চান তাহলে দেখেন আমাদের জি টেবিলটা কয়েকটা সেগমেন্টে বিভক্ত।
কলামে দেখেন রো গুলোতে দেখেন একটা জি ভ্যালু দেওয়া আছে, রো এর দিকে দেখেন একটা আছে, আর কলামের দিকে একটা দেখেন আছে। সো রো এর দিকে হচ্ছে আপনার দশমিকের পরে 1 ঘর পর্যন্ত অংশটুকু থাকে। সো দ্যাট মিনস এইটুকু হচ্ছে আপনার পাবেন হচ্ছে আপনি রো ভ্যালু গুলাতে। আর দশমিকের সেকেন্ড ঘরে যে অংশটা থাকে এটা পাবেন হচ্ছে আপনি কলাম ভ্যালু গুলাতে। সো আপনি যখন একটা জি স্কোর খুঁজবেন, এরকম 1.57 একটা জি স্কোর খুঁজবেন, এটাকে আপনি দুই ভাগে ভাগ করে নেবেন। ফার্স্ট হচ্ছে 1.5 মানে আপনার পূর্ণ সংখ্যাটা, আর দশমিকের 1 ঘর পর্যন্ত যেটা, এটাকে আপনি দেখবেন হচ্ছে রোতে। সো রোতে হচ্ছে 1.5 আছে হচ্ছে এই জায়গাটায়। আর বাকি যেটা থাকে যে বাকি থাকে হচ্ছে 0.07, এটাকে খুঁজবেন হচ্ছে আপনারা কলামে। সো 0.07 হচ্ছে এই জায়গাটায়। তো দেখেন এই দুইটা যোগ করলে এটার যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে এটা হচ্ছে 0.9418। আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট। সো এইটার ভ্যালু হচ্ছে, প্রবাবিলিটি হচ্ছে 0.9418। এখন এই প্রবাবিলিটি কি বোঝায়? এই প্রবাবিলিটি দিয়ে বোঝায় হচ্ছে আপনার জি স্কোর যে 1.57 আমরা দেখতেছি, এটার বাম পাশের প্রবাবিলিটি, এই যে এই পুরো অংশটার প্রবাবিলিটি। তো আমি যদি এটা ডান পাশের প্রবাবিলিটি বের করতে চাই, এই পাশের মানে এই পুরাটা যদি বের করতে চাই, তো যেহেতু আমাদের টোটাল এরিয়া হচ্ছে 1, আর আমরা জানি যে আমাদের এই পুরা বাম পাশের প্রবাবিলিটি হচ্ছে 0. এইটুকু হচ্ছে আমাদের 0.9418। এটুকু আমরা জি টেবিল থেকে বের করলাম। দ্যাট মিনস ডান পাশেরটার প্রবাবিলিটি হবে হচ্ছে 1 মাইনাস 0.9418। এটা ইকুয়াল টু হবে হচ্ছে আপনার অলমোস্ট 0.06 এর মতো কিছু একটা। সো দ্যাট মিনস জি স্কোর 1.57 এর কম হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, মানে জি স্কোর যেটা দিবেন সেটার কম হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই জি টেবিলে দেওয়া থাকে। আর বেশি হওয়ার প্রবাবিলিটি যদি বার করতে চান তাহলে হচ্ছে আপনার সিম্পলি 1 মাইনাস করলেই বেশি হওয়ার প্রবাবিলিটিটা আপনার পেয়ে যাবেন। সো আমরা যেখানে জানতে চাচ্ছিলাম যে এই আমাদের প্রবলেমটাতে যে মূলত আমরা জানতে চাচ্ছিলাম যে স্টাডি আওয়ার যে আমরা স্যাম্পল থেকে 2.05 পাইছি, যেখানে যে আমরা 2.05 পাইছি, এইটা বা এর থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি কত। তো ফার্স্টে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে হচ্ছে জি স্কোরে কনভার্ট করে নিছি। কনভার্ট করে দেখলাম আমাদের ভ্যালু আসতেছে 1, বা এটাকে আপনি 1.00 ধরেন। তো এটাকে যদি আমরা জি টেবিলে খুঁজতে চাই তাহলে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা প্লাস হচ্ছে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত যেটা আছে সেটাকে হচ্ছে আমরা রো গুলাতে খুঁজবো। সো দ্যাট মিনস এইটুকু হচ্ছে আমাদের ভ্যালু। আর ডান পাশে তো 0.0 আছে, সো এটাকে আমরা এখানেই পেয়ে যাচ্ছি। সো এই দুটার ইন্টারসেকশন হচ্ছে এইটা 0.8413। সো এখন আমরা বলতে পারি যে মানে এই ওরকম একটা পপুলেশন যেখানে এভারেজ স্টাডি আওয়ার 2 আওয়ার ধরা হয়েছে, সেখান থেকে যদি আমরা বারবার স্যাম্পল নিই তাহলে যে স্যাম্পলিং মিন গুলা পাবো তার মধ্যে হচ্ছে 2.05 বা এর থেকে কম স্টাডি আওয়ার পাওয়ার প্রবাবিলিটি, অ্যাভারেজ হচ্ছে 2.05 বা এর কম পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.8413। দ্যাট মিনস এই পুরো এরিয়াটার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.8413 বা 84.13%। তাহলে আমরা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে এই বেশি হওয়ার প্রবাবিলিটি কত। তো সিম্পলি আমরা 1 মাইনাস করে দিই, 1 মাইনাস 0.8413। সো এটার ভ্যালু আসবে অ্যারাউন্ড 0.16। সো আমরা প্রবাবিলিটিটা পেয়ে গেলাম। সো দেখেন আমরা বারবার স্যাম্পল না নিয়েও শুধুমাত্র কনফিডেন্স সেন্ট্রাল লিমিট থিওরাম ইউজ করে আমরা দেখেন এই অ্যান্সারটা দিয়ে দিতে পারলাম যে এরকম একটা ইউনিভার্সিটি যেখানে স্ট্যাটিস্টিক্সে এ প্লাস পাওয়ার জন্য অন অ্যাভারেজ 2 আওয়ার্স পার উইক স্টাডি করা লাগে, সেখান থেকে যদি আমি একটা র্যান্ডম স্যাম্পল নিই 100 জনের, তাহলে সেই র্যান্ডম 100 জনের অ্যাভারেজ স্টাডি আওয়ার 2.05 বা এর থেকে বেশি পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.16। তো এই কনসেপ্ট গুলা কাজে লাগিয়ে আমরা হচ্ছে ভবিষ্যতে আরো অনেক হাইপোথিসিস টেস্টিং করব। আর আমরা যে সবসময় শুধু স্যাম্পলের মিনই ক্যালকুলেট করব এমনটাও কিন্তু না, মাঝে মাঝে কিন্তু আমরা প্রপোর্শনও ক্যালকুলেট করব। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে সাপোজ আমাদের একটা ব্যাগ আছে এরকম। তো এই ব্যাগের মধ্যে হচ্ছে আপনার 2 কালারের বল আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা আছে অরেঞ্জ। সো দেখেন এখানে আমরা ইন্টারেস্টেড হচ্ছে আমাদের 2 কালারের বলের যে প্রপোর্শন বা অনুপাতের উপর। সো এখানে আমাদের হোয়াইট কালারের বল আছে টোটাল 6টা, আর ইয়েলো কালারের বল আছে টোটাল হচ্ছে আমাদের 4টা। সো আমরা হচ্ছে যদি একটা রেশিও, আমাদের মেইন ইন্টারেস্ট যদি থাকে যে আমাদের সাদা বলের অনুপাত কত কম্পেয়ার টু আপনার অরেঞ্জ বল,
সো আমাদের এখানে প্রপোর্শনটা হবে হচ্ছে পি ইকুয়াল টু 6/10, কারণ হচ্ছে আমাদের টোটাল হোয়াইট কালারের বল আছে হচ্ছে 6টা, আর টোটাল বল সব মিলে আসছে হচ্ছে আমাদের 10টা। সো আমাদের প্রপোর্শনটা হচ্ছে 0.6। এখন কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি খুব কুইকলি বলে যাচ্ছি যে যদি আমরা হোয়াইট কালারের বলটাকে হচ্ছে 1 দিয়ে প্রকাশ করি, আর আমাদের অরেঞ্জ কালারের বলটাকে যদি আমরা 0 দিয়ে প্রকাশ করি, সো এখন যদি আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করি যেখানে হচ্ছে আমরা এই হোয়াইট এবং ইয়েলো কালারের বলের মধ্যে থেকে জাস্ট একটা বল র্যান্ডমলি চুজ করব, যেটাকে মানে এই র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে বলা হচ্ছে আপনার বার্নুলি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের অবশ্যই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেহেতু আমাদের রেজাল্ট 0 বা 1 এর মধ্যে যে কোনো একটা হতে পারে, এবং যেহেতু এখানে পসিবল দুইটা অপশনই আছে, সো এর জন্য এই এক্সপেরিমেন্টটাকে বলা হচ্ছে আপনার বার্নুলি এক্সপেরিমেন্ট, যে কোনো একটা ভ্যালু হতে পারে। সো এখানে হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টটার অ্যাভারেজ ভ্যালুটা কত হবে, অর্থাৎ আপনি যদি এই ভ্যারিয়েবলটাকে ওয়াই দিয়ে প্রকাশ করেন, যে এই একটা হোয়াইট একটা অরেঞ্জ আর একটা হোয়াইট কালারের বল থেকে আপনি র্যান্ডমলি একটা জাস্ট বল তুলবেন, তাহলে হচ্ছে আপনার এরকম যদি এক্সপেরিমেন্ট করতে থাকেন তাহলে আপনার রেজাল্ট বা এই ভ্যারিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু বা মিনটা কত হবে, যেটাকে আমরা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই দিয়ে প্রকাশ করি। এই ভ্যারিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু বা মিন হবে হচ্ছে আপনার, বা এটাকে আমরা যদি মিউ অফ ওয়াই দিয়ে প্রকাশ করি, মানে এক্সপেরিমেন্ট যদি আমরা বারবার করি, একবার হোয়াইট বল পাইলাম সেটার ভ্যালু হবে 1, আর একবার অরেঞ্জ পাইলাম ভ্যালু হবে 0, এরকম করে যদি আমরা বারবার উঠাইতে থাকি তাহলে এটার এক্সপেক্টেড ভ্যালু হবে হচ্ছে আপনার সাদা বলের যে ভ্যালু 1 মাল্টিপ্লাইড বাই এই হোয়াইট কালারের বল পাওয়ার প্রবাবিলিটি প্লাস অপর যে অপশন আছে যেটার ভ্যালু হচ্ছে 0 প্লাস হচ্ছে আপনার ওই কালারের মানে অরেঞ্জ কালারের বল পাওয়ার প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি অরেঞ্জ কালারের বল। সো ইকুয়াল টু দেখেন এখানে আমাদের হোয়াইট কালারের বল পাওয়ার প্রবাবিলিটি কত, 0.6, কারণ এখানে টোটাল বল আছে হচ্ছে আমাদের 10টা, তার মধ্যে হচ্ছে 6টা হচ্ছে হোয়াইট। সো আপনি যদি র্যান্ডমলি একটা চুজ করেন তাহলে আপনার 0. হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটি 0.6ই হবে। সো 0.6 ইন্টু 1 সমান 0.6 প্লাস 0 ইন্টু অরেঞ্জ বল পাওয়ার প্রবাবিলিটি কত, 1 মাইনাস 0.6। সো দুইটা বলই আছে, সো এক হোয়াইট পাওয়ার প্রবাবিলিটি যদি 0.6 হয়, অরেঞ্জ পাওয়ার প্রবাবিলিটি আপনার 0.4 হবে, বাট ডাজন্ট ম্যাটার কারণ 0-র সাথে এটা গুণে 0 হয়ে যাবে, সো এটা 0ই হবে। সো ইকুয়াল টু প্রবাবিলিটি হচ্ছে আমাদের 0.6 ইকুয়াল টু হচ্ছে আলটিমেটলি আমাদের এই প্রপোর্শনটাই। সো দিস ওয়ান। আর এই বার্নুলি এক্সপেরিমেন্টের অ্যাভারেজ বা এক্সপেক্টেড ভ্যালু আমরা পাইলাম, এটাকে বলে অ্যাভারেজ বা এক্সপেক্টেড ভ্যালু। যে আমরা এই র্যান্ডম এক্সপেরিমেন্টটা বারবার করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো আলটিমেটলি। এইটার ভ্যারিয়েন্স হবে হচ্ছে ভ্যারিয়েন্স অফ ওয়াই, মানে এই বার্নলি এক্সপেরিমেন্ট মানে এখান থেকে যদি আমরা সাদা অরেঞ্জ কালারের ব্যাগ থেকে যদি আমরা বারবার বল তুলতে থাকি, এক একবার এক একটা ভ্যালু পাবো, সবগুলার ভ্যারিয়েন্স হবে হচ্ছে আপনার, এটার একটা ইজি ফর্মুলা আছে যেটা হচ্ছে আপনার এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই পুরোটার হোল স্কোয়ার। সো এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই স্কোয়ার এটা কি হবে, আমরা তো এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই একটু আগে বের করছি যেটা হচ্ছে আপনার পি। সো এটা আমরা শিওর যে এটা আমাদের পি স্কোয়ারই হচ্ছে, এটা আমার কম্পিউট করা লাগতেছে না। বাট ওয়াই স্কোয়ারের এক্সপেক্টেড ভ্যালু কত হবে, সিম্পলি আপনি হচ্ছে এই যে এখানে যেমন আমরা শুধু ওয়াই এর জন্য নিছি, সো এটাকে আপনি স্কোয়ার করে দেন, এটাকে শুধু আমরা স্কোয়ার করে দিই, তাহলে হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা চলে আসবে। বাট দেখেন স্কোয়ার করলে 1 স্কোয়ার সমান 1 মাল্টিপ্লাইড বাই 0.6, আর এই 0-র সাথে এটা গুণ হয়ে তো আপনার সব 0 হয়ে যাবে। আলটিমেটলি আমাদের ওই পি আসতেছে, আপনি স্কোয়ার করেন মানে 1 কে স্কোয়ার করলে তো 1ই হবে, 0 কে স্কোয়ার করলে 0ই থাকবে, তো খুব একটা চেঞ্জ হচ্ছে না। সো এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই স্কোয়ার হচ্ছে আপনার পি হবে। সো এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি পি ইন্টু 1 মাইনাস পি। এটা হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশনের বার্নলি ডিস্ট্রিবিউশনের হচ্ছে ভ্যারিয়েন্স। আর এটা যদি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চান সিম্পলি রুট ওভার করে দেন। Standard deviation of this experiment will be root over p into 1 minus p. So এই জিনিসগুলো আমরা বের করে রাখলাম। বাট দেখেন এই বার্নুলি এক্সপেরিমেন্টটা আমরা প্রত্যেকবার হচ্ছে একটা করে বল নিচ্ছি, বাট হোয়াট ইফ আমরা প্রত্যেকবার 5টা 10টা বা n সংখ্যক করে বল নিতাম, কারণ এখন আর আমরা একটা করে বল দিব না, আমরা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে 5টা 2টা 10টা এরকম করে হচ্ছে আমরা n সংখ্যক বল নিব। এটাকে বলা হচ্ছে আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন।
সিম্পলি আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে যদি আপনার বার্নৌলি এক্সপেরিমেন্টটাকে একসাথে মানে প্রত্যেকবার যখন বার্নৌলিতে যান একটা করে বল নিচ্ছিলেন, প্রত্যেকবার বাইনোমিয়ালে আপনি একসাথে অনেকগুলো বল নেবেন। এনিওয়ে এইটাতে আমরা ডিসকাশনের ডিটেল যাব না এই লেকচারে, আদার্স প্রবাবিলিটি থিওরি লেকচারে এই বিষয়গুলো পুরোপুরি থাকবে। সো এনিওয়ে এইটার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ধরেন আমরা যদি এখানে এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু কি হবে? সিম্পলি হচ্ছে এন পি। এখানে এন হচ্ছে আপনার স্যাম্পল সাইজ, মানে আপনার প্রত্যেকবার কতগুলা করে বল নিচ্ছেন। মানে একবার এক্সপেরিমেন্ট বা একটা বল নিলে যদি আমাদের এক্সপেক্টেড ভ্যালু পি হয়, জাস্ট ধরে নেন যে যেহেতু আমরা এন সংখ্যক বল নিচ্ছি প্রত্যেকবার, সো আমাদের অ্যাভারেজ বা এক্সপেক্টেড ভ্যালু হবে এন পি। আর এইটার ভ্যারিয়েন্স হবে হচ্ছে, এটার জন্য ভ্যারিয়েন্স হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস পি। সো আপনার এন সংখ্যক স্যাম্পল নিলে ভ্যারিয়েন্স হবে হচ্ছে এন পি ইন্টু ওয়ান মাইনাস পি। জাস্ট যতগুলা স্যাম্পল বা যতগুলা বল একসাথে নেবেন সেটা দিয়ে হচ্ছে আপনি গুণ করে নেবেন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার জাস্ট হচ্ছে রুট ওভার হয়ে যাবে। সরি, এনটা হচ্ছে আমাদের বাইরে থাকবে রুট ওভারের, কারণ হচ্ছে আমাদের একটা বার্নৌলি ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস পি। আর দ্যাট মিনস এন সংখ্যক বার্নৌলি ডিস্ট্রিবিউশন বা এন সংখ্যক স্যাম্পল নিলে এন ইন্টু পি রুট ওভার পি ইন্টু ওয়ান মাইনাস পি হবে। জাস্ট এইটুকু আমরা দেখে নিলাম। এখন আসি আমরা যে প্রপোর্শনের জন্য আমাদের সেন্ট্রাল লিমিট থিওরেমটা কেমন হতে পারে। তো এখন যদি আমাদের এই পপুলেশন থেকে আমি প্রত্যেকবার এন সমান সে 10 স্যাম্পল নিই, সো দ্যাট মিনস আমার এই পপুলেশন থেকে আমি প্রত্যেকবার 10টা করে স্যাম্পল নিচ্ছি, এবং প্রত্যেকবার যদি হোয়াইট বলের প্রপোর্শনটা মেজার করি, সো আমরা কোনো না কোনো প্রপোর্শন পাবো। মেবি প্রথমবার যখন 10টা নিচ্ছি এখানে প্রপোর্শন হচ্ছে 0.7, মানে হোয়াইট বল একটু বেশি আসছে। তারপরে যদি আমি আবার র্যান্ডমলি 10টা স্যাম্পল নিই, তো এবার আমি একটু আবার হোয়াইট বলটা একটু কম পাবো, সো 0.6। তারপরে আবার এরকম করে যদি আমি মাল্টিপল টাইম নিতে থাকি, তো প্রত্যেকবার 10টা করে যদি আমি স্যাম্পল নিই, সো এক একবার আমি এক এক প্রপোর্শন পাবো। কারণ এবার একটু আমি হোয়াইট বল আরো বেশি পাইছি, 0.85। সো এটা কিন্তু অবভিয়াস, কারণ পপুলেশন থেকে র্যান্ডমলি যদি আমি এক একবার এক এক বল পাবো, আমাদের হোয়াইট বলের প্রপোর্শন এক এক রকমই হবে। সো সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের কি বলতেছে? সেন্ট্রাল লিমিট থিওরাম আমাদের বলতেছে এই যে আমাদের এক একবার স্যাম্পল নিচ্ছি এবং এক একবার যে আমরা স্যাম্পল প্রপোর্শন ক্যালকুলেট করতেছি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্যাম্পলের প্রপোর্শন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্যাম্পলের প্রপোর্শন, এরকম করে হচ্ছে আমরা অসংখ্যবার স্যাম্পল নিচ্ছি, এন সংখ্যকবার স্যাম্পল নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এন স্যাম্পলের প্রপোর্শন। সো আমরা স্যাম্পল প্রপোর্শনের কিন্তু একটা ভ্যারিয়েবল পাবো এরকম, স্যাম্পলের প্রপোর্শন, দ্বিতীয় স্যাম্পলের প্রপোর্শন, তৃতীয় স্যাম্পলে হোয়াইট বলের প্রপোর্শন, ডট 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 ডট, যত না বেশি স্যাম্পল নেওয়া যায় আর কি, যদি আমরা নিতে পারতাম আর কি, দেন আমরা এরকম একটা স্যাম্পল প্রপোর্শনের ভ্যারিয়েবল পাবো। তো সেন্ট্রাল লিমিট থিওরাম অনুযায়ী এই যে আমাদের স্যাম্পল প্রপোর্শনের ভ্যারিয়েবল, এইটার মিন কত হবে? এইটার মিন হবে হচ্ছে আপনার পপুলেশন মিনের সমান। সো এখানে আমাদের পপুলেশন মিনটা কি? পপুলেশন মিনটা অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি দেওয়া না থাকলেও আমরা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা এটা ইউজ করে বের করে ফেলতে পারবো। কিভাবে? যে আমরা এখানে এন নিছি হচ্ছে 10 বার। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের বলতেছে যদি আমরা প্রত্যেকবার 10টা করে বল নিই, এন ইকুয়াল টু যদি 10 হয়, আর পি তো হচ্ছে আপনার একটা বার্নৌলি ডিস্ট্রিবিউশনের প্রপোর্শন বা ওই হোয়াইট বল পাওয়ার প্রপোর্শন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের বলতেছে যে 10টা করে যদি আমরা বল নিই তাহলে প্রপোর্শন কত হবে? দেখেন আমাদের বাইনোমিয়ালের ফর্মুলাটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এ এন পি। সো দ্যাট মিনস আমরা যদি 10টা বল নিই, সো এন পি মানে কি? এন পি মানে হচ্ছে আপনার মেইনলি পি প্লাস পি প্লাস পি প্লাস ডট 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 এন সংখ্যক বার। সো দ্যাট মিনস আমরা 10টা বার্নৌলি ডিস্ট্রিবিউশন বা 10টা প্রপোর্শন আমরা যোগ করতেছি। তো এটা যদি আমরা অ্যাভারেজটা চাই, সিম্পলি আমরা হচ্ছে অ্যাভারেজ পাবো হচ্ছে এন পি ডিভাইডেড বাই এন, টোটাল নাম্বার যতগুলো ডেটা আছে আমাদের। সো এখান থেকে আমরা মেনলি এস্টিমেট করতে পারি যে এরকম একটা সিচুয়েশনে যেখানে আমরা হোয়াইট আর অরেঞ্জ মানে দুইটা পসিবল ক্লাসের থেকে 10টা করে আইটেম নিচ্ছি। সো এখানে আমাদের এক্সপেক্টেড ভ্যালু আসতে পারে হচ্ছে পি, বা পপুলেশন মিন আমাদের পি আসাটাই স্বাভাবিক। অবভিয়াসলি এটা তো আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন হবে সেন্ট্রাল লিমিটেড থিওরাম অনুযায়ী। আর যে জিনিসটা বের করতে হবে, দ্যাট মিনস আমাদের হচ্ছে মিউ অফ প্রপোর্শন, স্যাম্পল প্রপোর্শন ইকুয়াল টু হচ্ছে আমাদের পপুলেশন প্রপোর্শন, প্রপোর্শন
মিনের ক্ষেত্রে যেরকম আমাদের হচ্ছে মিন অফ স্যাম্পল মিন ছিল হচ্ছে পপুলেশন মিন, যেহেতু আমরা এখন প্রপোর্শন নিয়ে কাজ করতেছি, সিমিলারলি হচ্ছে আমাদের এটাকে আমরা বলতে পারি মিন অফ স্যাম্পল প্রপোর্শন। এ ছিল মিন অফ স্যাম্পল মিনস, এখন হচ্ছে মিন অফ স্যাম্পল প্রপোর্শন, কারণ আমরা হচ্ছে এখন প্রপোর্শন নিয়ে কাজ করতেছি। বাট ঘুরে ফিরে কিন্তু দেখেন একই, থিমটা একই। সো আমরা এটা পাই গেলাম। আর লাস্ট যেটা আমাদের বের করতে হবে হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটা স্ট্যান্ডার্ড ইরর কত। এখানে দেখেন আমাদের সিএলটি অনুযায়ী স্ট্যান্ডার্ড ইরর কি, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। সো আমাদের বাইনোমিয়াল অনুযায়ী যদি আমরা এরকম 10টা করে যদি আমরা আইটেম নিই ডিফারেন্ট ক্লাসে, দুইটা ডিফারেন্ট ক্লাসে, সো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন হবে হচ্ছে যে এটা। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ভুল হয়েছে, এটা সরি, এটাই ঠিক ছিল যে এটা যদি আমাদের ভ্যারিয়েন্স হয় স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন হবে সিম্পলি রুট ওভার এন পি 1 মাইনাস পি। পুরো ভ্যারিয়েশনটাকে তো আমরা রুট করলে তো স্ট্যান্ডার্ড ডিভিশন পাবো। সো এনিওয়ে, সো এখন যেটা হবে যে এটা হচ্ছে আমাদের এন সংখ্যক বার্নলি ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো তাহলে আমাদের যেহেতু এটা এন সংখ্যক বার্নলি ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আমরা এটাকে জাস্ট অ্যাভারেজ করে দিব এন দিয়ে ভাগ করে। সো ইকুয়াল টু হবে হচ্ছে আপনারা এন কে আমরা এভাবে লিখতে পারি এন স্কয়ার রুট, সেম জিনিস এনই হয়তো, এটাকে এরকম করে লিখলে আমরা হচ্ছে এনটাকে ভিতরে নিয়ে যেতে পারবো, মানে ডিভাইডেড বাই এন স্কয়ার। এন আর এন কাটাকাটি গেলে আপনার হবে হচ্ছে পি ইন্টু 1 মাইনাস পি এন। সো এগেইন নট ইম্পর্টেন্ট যে আপনার কিভাবে এগুলো ডিরাইভ করা হয়েছে, বাট জাস্ট সামঞ্জস্যটা মনে রাখলেই হবে। যদি আমরা প্রপোর্শন নিয়ে কাজ করি দেন হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা হচ্ছে মিন অফ স্যাম্পল প্রপোর্শন হবে হচ্ছে আপনার পপুলেশন প্রপোর্শনের সমান। আর এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ইররটা হবে হচ্ছে রুট ওভার প্রপোর্শন ইন্টু 1 মাইনাস প্রপোর্শন ডিভাইডেড বাই আপনার স্যাম্পল সাইজ। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এইটুকু। সো এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি, যে এরকম কিছু একটা প্রবলেম আমরা ক্রিয়েট করি আগে। রেশিও অফ a plus and all other grades for statistics 101 is say 0.2। অর্থাৎ আপনার সিটিতে যত স্ট্যাটিস্টিক্স কোর্স হয় তার মধ্যে যত স্টুডেন্ট আর কি কোর্সটা করে তার মধ্যে এ প্লাস পায় হচ্ছে আপনার 0.2 বা হচ্ছে আপনার 20%। সো এই ক্লেমটাকে টেস্ট করার জন্য ধরেন আমি হচ্ছে একটা স্যাম্পল নিলাম, আমি র্যান্ডমলি এন সমান 30 জনের একটা স্যাম্পল দিলাম, মানে যারা স্ট্যাটিস্টিক্স কোর্স করছে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি 30 জনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি দেখলাম যে আমার স্যাম্পল স্ট্যাটিস্টিক্স হচ্ছে আসলো সাপোজ 0.25। জানতে চাচ্ছি এরকম একটা পপুলেশন থেকে যেখানে হচ্ছে আমাদের পপুলেশন প্রপোর্শন হচ্ছে 0.2, এইখান থেকে যদি আমি র্যান্ডমলি আপনার এন সংখ্যক 30টা স্যাম্পল নিই, স্যাম্পল নিয়ে আপনার এই স্যাম্পল প্রপোর্শন 0.25 বা এর বেশি পাওয়ার প্রবাবিলিটি কত, এটা আমার জানতে ইচ্ছা হয়েছে। কারণ আমি তো জানি যে এখান থেকে যদি আমি একবার 30 জনকে জিজ্ঞেস করে যদি আমি রেশিওটা এ প্লাস রেশিওটা 0.25 পাই, আমি যদি আবার 30 জন র্যান্ডমলি সিলেক্ট করি হয়তো তারা ভালো মতো পড়াশোনা করে নাই, সো এখানে রেশিওটা আবার অনেক কম হয়েছে, 0.05 আসতে পারে। আবার যদি 30 জন স্যাম্পল নিই দেখা যাবে আমি খুব ভালো একটা স্টাডিয়াস গ্রুপের স্যাম্পল নিয়ে ফেলছি, সো তখন দেখা যাবে আমাদের রেশিওটা আবার 0.5 হয়ে যাবে। সো আমার জানতে ইচ্ছা করতেই পারে যে ওভারঅল পপুলেশন থেকে যদি আমি এরকম স্যাম্পল নিই তাহলে 0.25 বা এর বেশি পাওয়ার প্রবাবিলিটিটা কত। সো এখানে আমাদের জাস্ট হচ্ছে জি স্কোরটা ক্যালকুলেট করতে হবে। জি স্কোর আমাদের যেভাবে ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিক যেটা আমরা ক্যালকুলেট করছি, এখানে হচ্ছে সেটা প্রপোর্শন 0.25, এর থেকে আমরা বিয়োগ করব হচ্ছে স্যাম্পল সরি এর থেকে আমরা বিয়োগ করব হচ্ছে আমাদের ওই যে মিন অফ স্যাম্পল প্রপোর্শন, যেটা আমরা এখানে দেখলাম যে প্রপোর্শনের ক্ষেত্রে যদি আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমাদের এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন হবে বা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন অফ স্যাম্পল প্রপোর্শন হবে হচ্ছে আমাদের পপুলেশন প্রপোর্শনটাই। সো আমরা পপুলেশন প্রপোর্শনটাই দিব এখানে, দ্যাট মিনস 0.2 ডিভাইডেড বাই আমাদের স্ট্যান্ডার্ড ইরর যেটা ছিল এখানে প্রপোর্শনের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইরর দেখলাম হচ্ছে পি ইন্টু 1 মাইনাস পি ডিভাইডেড বাই
n। সো আমাদের রেজাল্টটা হবে হচ্ছে -0.05 ডিভাইডেড বাই রুট ওভার প্রপোর্শন হচ্ছে 0.2 আর ইন্টু 1 - 0.2 হচ্ছে 0.8 ডিভাইডেড বাই n হচ্ছে আমাদের 30 ইকুয়াল টু হচ্ছে আপনার -0.68 এরকম কিছু একটা। সো আমরা যদি নেগেটিভ জি স্কোরের টেবিলটা কনসাল্ট করি, এগেইন আপনাদের জি স্কোর খুঁজে বের করার উপায় হচ্ছে প্রথমে আপনার পূর্ণ সংখ্যা প্লাস দশমিকের পর এক ঘর। সো দ্যাট মিনস 0.6 কোথায় আছে আমরা সেটা দেখবো। সো 0.6 আছে হচ্ছে এই যে এখানে নেগেটিভ 0.6, 0.6 তো এখানে আছে, আর ডান পাশে যে ঘরটা আছে সেটা হচ্ছে 8, 0.08টা বাদ থাকে, সেটা আমরা খুঁজবো হচ্ছে কলামে, দ্যাট মিনস এই জায়গাটায় 0.08। এবং এগুলার এই দুটা ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে আমাদের ইন্টারেস্টেড ভ্যালুটা, প্রবাবিলিটি। সো এটা হচ্ছে আপনার 0.2483। সো আমরা বলতে পারি যে এরকম একটা ইউনিভার্সিটি বা এরকম একটা পপুলেশন যেখানে স্ট্যাটিস্টিক্স 101 এর গ্রেডের রেশিও এ প্লাস এবং আদার্স গ্রেডের রেশিও হচ্ছে আপনার 0.20 আর 20%, এরকম একটা ইউনিভার্সিটি থেকে আপনি যদি র্যান্ডমলি ওই স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টদের স্যাম্পল করেন এবং মানে র্যান্ডমলি যদি আপনি এন সংখ্যক 30 জন স্টুডেন্টকে চুজ করেন এবং তাদের গ্রেডের এ প্লাস এর প্রপোর্শনটা যদি ক্যালকুলেট করেন, সেইটার ভ্যালু 0.25 বা এর থেকে কম পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.2483, 0.2483 আর 24.83%। আর এর থেকে বেশি পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 1 - 24.83%। সো এই ছিল হচ্ছে আমাদের মিন এবং প্রপোর্শনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করা এবং এখান থেকে ফার্দার ইনফরমেশন জেনারেট করার উপায়। সো নেক্সট লেকচারে আমরা দেখবো কিভাবে এই কনসেপ্টগুলো ইউজ করে আমরা কনফিডেন্স ইন্টারভাল ক্রিয়েট করতে পারি।